আসসালামু আলাইকুম এভরিওয়ান। মিমিস ডেলি ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগতম। তো এই যে প্রচন্ড গরমে ভাবলাম আজকে বানাবো কোল্ড কফি। আর কোল্ড কফি রেস্টুরেন্টে যা দাম তার থেকে বাড়িতে বানিয়ে খাওয়া ভালো। তো আমি তার জন্য নিয়ে নিয়েছি এই পাতা কফি। তো তোমরা সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকো। আমি নিয়ে নিয়েছিলাম পাতা কফি, তো তোমরা চাইলে কৌটার কফিও নিতে পারো। তো আমার কাছে কৌটা ছিল না বলে আমি পাতা কফি নিয়েছি। তো আমি নিয়েছি 4 পাতা কফি এখানে। তো কফিটা আমি এই পাত্রে ঢেলে নিলাম। আর বাড়িতে বানিয়ে কোল্ড কফি খাওয়াটাই ভালো, কারণ রেস্টুরেন্টে যে এত বেশি ঠান্ডা দেওয়া থাকে, ওই ঠান্ডা খেলে অনেকের ঠান্ডা লাগার ভয়টা থাকে। এই জন্য বাড়িতে বানিয়ে তোমার যেমন ইচ্ছা তেমন তুমি ঠান্ডা দিয়ে এটা খেতে পারো। যারা খুব বেশি ঠান্ডা পছন্দ করে তারা খুব বেশি ঠান্ডা দেবে, যারা অল্প ঠান্ডা পছন্দ করে তারা অল্প বরফ দিবে বা অল্প ঠান্ডা কোনো কিছু মেশাবে। তো তারপরে আমি নিয়ে নিলাম চিনি। চিনিটা পরিমাণ মতো নিয়ে নিতে হবে, যে যেমন চিনি পছন্দ করে সে তেমন চিনি নিবে। তো তারপরে দিয়ে দিলাম অল্প একটু দুধ। দুধ দিয়ে এই চিনি আর কফিটা ভালোভাবে মেশাতে হবে, যেন কোনো চিনির দানা এটাতে না থাকে। আমি খুব বেশি ঠান্ডা খেতে পারি না, এর জন্য আমি একদমই অল্প পরিমাণে ঠান্ডা দিয়ে এটা বানিয়েছিলাম। তো তারপরে এটা ভালোভাবেই মেশাতে হবে। আর এটা মেশাতে গেলে হাতটা অনেকটা ব্যথা হয়ে যায়। তো তারপর দেখো আমি অনেকক্ষণ ধরে এটা মেশাচ্ছি, কিন্তু এখনো চিনির দানাগুলোই রয়ে গেছে। তো তার জন্য আমি আবারও ভালো করে মিশিয়ে নিলাম। তো তারপরে এর ভিতরে দিয়ে দেব অল্প একটু দুধ, দিয়ে এটা ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব, যেন কোনো দানা দানা না থাকে। এই যে এটা আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। তো তারপর একটু চকলেট সস বানিয়ে নিলাম। আমার কাছে চকলেট সস ছিল না, এই জন্য চকলেটটা আমি গলিয়ে একটু সসের মতো বানিয়ে নিয়ে এসেছি। তো গ্লাসটা একটু ডেকোরেশন করার জন্য। তো তোমাদের কাছে যদি চকলেট সিরাপ থাকে তাহলে তোমরা সেটাই দিয়ে নেবে। তো এরপরে আমরা দিয়ে দেবো কফির মিশ্রণটা। তারপরে দুধটা ঢেলে দেব। তোমরা চাইলে এর সাথে একটু বরফও মেশাতে পারো। তারপরে উপর দিয়ে দিয়ে দেবো একটু আইসক্রিম। তোমরা চাইলে একটু চকলেটও দিতে পারো। এই যে দেখো আমি বানিয়ে নিয়ে এসেছি কোল্ড কফি। তো এবার এটা একটু খেয়ে দেখি। আমার তো এটা খেতে বেশ ভালো লাগে। আর তোমাদের যদি আমার ব্লগস ভালো লেগে থাকে, প্লিজ প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। আর অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে খাবে এটা, তোমাদেরও অনেক ভালো লাগবে। তো সবাই ভালো থেকো, আজকের মতো আল্লাহ হাফেজ।